আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আসলে অনেকেই জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান, কোর্স করতে চান। আসলে অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করেন। আসলে আমার যতটুকু সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, জিন ও জাদুর চিকিৎসা এমন একটি কাজ, যে কাজটি করার আগে আপনাদেরকে পরিশুদ্ধ হতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ফিরে আসতে হবে। এবং আপনার মধ্যে যদি তাবিজের গন্ধ থাকে, আপনার মধ্যে যদি শিরকের গন্ধ থাকে, আপনার মধ্যে যদি বেদাতের গন্ধ থাকে, তাহলে এই জগতে এসে লাভ নেই। এই জগতে আসলে আপনি প্রতারিত হবেন এবং শয়তানের ধোঁকায় পড়ে যাবেন। তো অতএব জিন ও জাদুর চিকিৎসার পূর্বে আগে আত্মশুদ্ধি করতে হবে নিজেকে। তো নিজেকে আত্মশুদ্ধি করার পূর্বে আপনাদেরকে ইসলামকে পঙ্খানুপঙ্খভাবে আগে মেনে চলতে হবে, মানতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া এই জগতে টিকতে পারবেন না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের মিশন হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জিন ও জাদুর সঠিক চিকিৎসা প্রদান করা। আপনারা জানেন, এক গ্লাস পানি আপনি দুই হাত দিয়ে খেতে পারবেন, ডান হাত দিয়েও খেতে পারবেন, আবার বাম হাত দিয়েও খেতে পারবেন। কিন্তু ইসলামিক রুলস অনুযায়ী, ইসলামিক দৃষ্টিতে এক গ্লাস পানি পান করতে গেলে 5টি নিয়ম আছে। এক, বিসমিল্লাহ বলতে হবে। ডান হাতে গ্লাস ধরতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। বসে পান করতে হবে। পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা ইসলামকে ফলো করে তারা একটা রুলসের মধ্যে থাকে, একটা রুলসকে ফলো করে কোরআন এবং সহিহ হাদিস। তো এই রুলস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি এই জগতে টিকতে পারবেন না, সঠিক চিকিৎসা আপনি দিতে পারবেন না। যদি রোগী আসেও, তাহলে রোগী সুস্থ হবে না, কারণ আপনার রুলসের ধারা ঠিক নেই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, জিন ও জাদুর চিকিৎসা আপনারা যারা করাতে চান, অথবা জিন ও জাদুর চিকিৎসক হতে চান, অথবা আপনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, সেক্ষেত্রে আপনাকে তাবিজের সিটে ফোটা, নকশার সিটে ফোটা, কুফুরির সিটে ফোটা, বিদআতের সিটে ফোটা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। তাহলেই আপনারা সুস্থ হবেন এবং সঠিক চিকিৎসা পাবেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেতে হলে আপনার বডি, আপনার শরীর শিরক এবং বেদাত মুক্ত হতে হবে এবং পরিপূর্ণ আস্থা তাওয়াক্কুল রাখতে হবে সেই মহান রবের উপর। তা না হলে আপনারা সঠিক চিকিৎসা, সুস্থতা, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন। যদিও আজকে যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশা নয়, কিন্তু এক্সট্রা পাওয়ার, এক্সট্রা আল্লাহর দয়া, আল্লাহর সহনজরে, আল্লাহর ছায়াতলে থাকতে হলে আপনাদেরকে মুমিন হতে হবে। এই দুনিয়াটা আল্লাহ পাক সবাইকে ছেড়ে দিয়েছে। কিভাবে জানেন? একটা গরুর পাল বা ছাগলের পাল মালিক কিন্তু সারাদিন সকালে ছেড়ে দেয়, যাও তোমরা যেখানে পারো সেখানেই খাও। ঠিক সন্ধ্যার আগেই দিন শেষে দেখা গেছে সব পাল আবার গোয়ালে চলে এসেছে। ঠিক এই মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে সেভাবেই পাঠিয়েছে, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, কে কত খাবে, কে কি করবে করো। কিন্তু মুমিনদের জন্য একটা রুলস, গাইডলাইন রয়েছে। যুগে যুগে নবী রাসূল এসেছে বান্দাকে, মানুষকে গাইডলাইন দেখানোর জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছে কোরআন এবং সহিহ হাদিস। এর পথে, এর মতে যে থাকবে তারাই জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। তাহলে এই কথা কেন বলেছেন জানেন? কারণ মুমিনরা যা ইচ্ছা তাই করতে পারে না, আর ইহুদি, খ্রিস্টান, বাকিরা যাহা খুশি তাহাই করতে পারে। ওদের কাছে লজ্জা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে লজ্জা। অতএব যার লজ্জা নেই তার ঈমান নেই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, জিন এবং জাদুর চিকিৎসা করার পূর্বে, শেখার আগে জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ এবং তার রাসূলের পঙ্খানুপঙ্খভাবে ইবাদত করতে হবে। আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশ, পথ প্রদর্শন দিয়েছে সেভাবেই চলতে হবে। এর ব্যতি রেখে আপনি যদি কোনো পীর, দরগা, কোনো হিন্দু, তান্ত্রিক, আদার্স শয়তানের পথে চলেন, তাহলে আল্লাহ পাক আপনাদের জন্য বলে দিয়েছেন, সূরা বাকারার শেষের দিকে আল্লাহ পাক বলে দিয়েছেন,
أعوذ بالله من الشيطان الرجيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা মুমিন আল্লাহ পাক বলে দিয়েছেন যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত তাদেরকে মানে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। আর তাদের জন্য রয়েছে আজাব, মহা আজাব, কঠিন আজাব। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? যারা মুমিন তারা থাকে আল্লাহর ছায়াতলে, আর যারা বেঈমান, যারা আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে, তারা শয়তানের পূজারী, শয়তানের অনুসারী, তাগুতের অনুসারী। অতএব খুব সতর্কতার সঙ্গে জীবন পরিচালনা করুন, খুব সাবধানতা। সে জামানা চলে এসেছে, আমরা ফিতনার মধ্যে ডুবে আছি। আমরা সকলেই প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবো, মাসনুন আমলগুলো করব এবং হালাল হারাম চিনে খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না। তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু খাদ্য আছে হারাম। একটা হাদিস বলি, বনি ইসরায়েলের যুগে এক লোক মরুভূমির বুকে গিয়ে হারিয়ে গেছে, তার ওট, খাদ্য পানি সবকিছু হারিয়ে গেছে। এখন সে দোয়া করতেছে, তখন আল্লাহ পাক তাকে ঘোষণা দিল, আল্লাহ পাক ঘোষণা দিল যে তার পানি আছে হারাম, খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? অতএব ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি, হালাল ইনকাম, হালাল উপার্জন। অতএব যারা হালাল উপার্জন থেকে বঞ্চিত, অবশ্যই আপনারা হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালাল উপার্জনের দিকে ধাবিত হবেন। তো সম্মানিত প্রদিনী ভাই, কয়েকটি উপদেশমূলক বাক্য মানলে আলহামদুলিল্লাহ, না মানলে কোনো করার নেই। আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।